আজকে আমরা এই গ্রামটা হচ্ছে ধুনুটের ভিতরেই পড়ে, যাই হোক গ্রামটার নাম হচ্ছে বিলকাজলি। তো এই গ্রামে নাকি মাটির তৈরি বিভিন্ন শিল্প কাজ তৈরি করে। তো আজকে ভিডিও করার জন্য আসছি এবং আপনাদের দেখানোর জন্য। তো সাথে থাকবেন এবং কিভাবে তৈরি করে বা কত টাকা খরচ হয় সব আপনাদের আজকে তুলে ধরবো। তো চলেন দেখে আসি। ভালো আছেন? তো এগুলা মানে সকাল কটা থেকে শুরু করেন? 8টা দিয়ে 10টা দিকে। কটা পর্যন্ত এইভাবে বানাতে থাকবেন? 3টা পর্যন্ত বানাই। 3টা পর্যন্ত। মানে বিকেল 3টা পর্যন্ত। তাহলে এখন কি বানাবেন এগুলা দিয়ে? মাটি সেন মুছছেন। তো কাকি আপনি কি বানাবেন এটা দিয়ে? এরকম কিছু বানাবো না, বানাবো পরে, তৈরি করতেছি আগে। মানে এই যে এটা 5-2.5 কেজি ডুবি বানাই এটা দিয়ে। এই দেখনা বাবু। হ্যাঁ দেখেন। তো আপনাদের কাকি আপনাদের সারাদিন এই কাজ? সারাদিন এই কাজ। রান্না বান্না সময় রান্না বান্না হয়, খাওয়া বন্ধ দিয়ে কি আর এই কাম করবো? মানে আপনাদের মানে দিয়া বানা আর কাকারা বিক্রি করে। বুঝতে পারছি। এটা আসলে নামটা কি? হলো দইয়ের খোরা। দইয়ের খোরা। ওর ভিতর দই আছে রাখা হবে। তো এগুলো শুকাতে মানে কয়দিন লাগবে? তাও মানে ওরকম ওই যে কালারটা যে হয় মানে লাল কালার বা দই কালার, ওটা কি হবে? বাটার দেয়। ভালো আছেন? হ্যাঁ আমার তুলে কি এগুলা আপনার কি হয়? আপনি মানে তাই কইতাছে হাতিব। এক কথা 3 বার হলে বুঝতে পারছি। তো আপনি এগুলা নামটা কি তৈরি করছেন? এটা এগুলা ফুলের টক। ফুলের টক। এগুলো এরকম মানে কয়দিন শুকাতে লাগে? এগুলা ওরকম 4-5 দিন লাগে শুকাতে। 4-5 দিন শুকাতে লাগে। এগুলো কয় টাকা পিস বিক্রি করেন? এগুলা 10 টাকা নাই, 9 টাকা নাই, ঠিক নাই। কাকা মানে এই মাটিগুলো কোন থেকে আপনারা আনেন? এই বাড়িরা ওইতে শেরপুর পুকুর খুঁড়ে মানে টাকে করে নিয়ে আসে। এই যে এভাবে কাদা তৈরি করতে কি মানে পানি দিয়ে বা অন্য কোনো মেডিসিন দেওয়া লাগে না? শুধু পানি হাত দিয়ে মিক্স করেন এই যে এরকম করে? তো এই মাটি কিরকম ভাবে কিনে আনো? টলিবা। আচ্ছা আপনারা যে এগুলো তৈরি করতেছেন এগুলো মূলত কোথায় যায়? শেরপুর যায়, শেরপুর, ধনুট, টাঙ্গাইল যায়, সাইডে যায়। বিভিন্ন দই বাড়ি এই কাটতে যায়। তো আপনার এগুলা কি হয়? এই যে এতগুলা মানুষ খারাচ্ছেন আপনি তো দর্শক এখানে সবাই মানে যার যার কাজে নিয়োজিত আছে। তো এখন আমরা এই ইগুলা যে ভাটাতে কিভাবে মানে পোড়ানো হয় তো চলেন দেখে আসি।
কাকা এগুলো পুরো তো কয়দিন লাগবে? আজকে রাত 10টা পর্যন্ত ও রসারা পুরে আবার সেগুলো আবার ওখানে নিয়ে যাওয়া হয়, আর কালকে বিক্রি করা যাবে? কালকে। তো কিভাবে পড়েন এগুলা? এই যে খড়ি দিয়া কাট করি দিয়া মালে কাটা দিয়া ভুট্টার খড়ি দিয়া এগুলো দেবো। ও তো যে ভাঙা অনেকগুলো তো ভেঙেও যায়। ভাঙে। হুম। এগুলা কি? এগুলো থালি থাল থালা। হ্যাঁ হ্যাঁ। আর এগুলো হচ্ছে দইয়ের কাঁসা, এগুলো তো দই। আপনি 20 টাকা করে। 120 টাকা। এগুলো দইয়ের, এগুলা 10। এগুলো আপনারা পাইকারি যে বিক্রি করেন? পাইকারি 10 টাকা। 10 টাকা। আর এগুলা মানে খাওয়ার থালি না, 15 খাওয়ার টাকা। থালি তো রেতে কি খরিদা পড়েন? এই কাঠ খড়ি দিয়া মালে কাটা দিয়া ভুট্টার খড়ি দিয়া এগুলো দিয়ে পোড়া। ভাইয়া এটা কি তৈরি করা হচ্ছে? মাটির পাট। পাট বলতে ও যে টয়লেট তৈরি করা যে ওগুলো তো ব্যবহার করা হয়। এখানে দেখতে পারতেছি আপনার পিঠা বাজানোর যে পাতিলগুলো পাওয়া যায়, এটা। কাকা ভালো আছেন? হ্যাঁ। এগুলো আজকে তৈরি করা হয়েছে? কয়দিন এগুলো আবার করে আবার শুকানো হবে? কয়দিন শুকানো লাগবে? হ্যাঁ সকালে তৈরি করছি, শুকানো লাগবে কয়দিন? 3 দিন। 3 দিন শুকানোর পর আবার ভাটাতে নিয়ে যাবেন। ভাটাতে 2-3-4 ঘন্টা শুকানোর পর আবার বাজারে বিক্রি করা। 4 ঘন্টা লাগে, 5 ঘন্টা লাগে। 4-5 ঘন্টা শুকানো। দর্শক আপনারা দেখতে পারলেন যে পুরো গ্রামটা জুড়ে শুধু মাটির পাত্র তৈরি করা হচ্ছে। তো এখানে একটা মানে কাকিকে দেখতে পারতেছি। তো ভালো আছেন কাকি? আপনি কি কি তৈরি করতেছেন? এটাতে কি তৈরি করা হবে? পাতিল। এগুলো মিশিয়েছেন আপনি পানি দিয়ে, নাকি অন্য জায়গা থেকে আবার এখানে আনা হয়েছে? আপনার কাজটা আপনার পোলা পান না, আপনি এগুলো কাজ করতেছেন না আপনার নিজেদের? আপনার নিজের মানুষের দিন কত টাকা দেয়? হ্যাঁ ভাগ করে কয়জন কাজ করেন? একলাই। সকাল থেকে শুরু করছেন? ও আচ্ছা আচ্ছা, কাজ করেন। আপনার ছেলে পেলে নাই? ও মানে স্বামীও নাই, এগুলো কাজ করে। আপনার বাসা কোনটা? এখানে। আচ্ছা, কাজ করেন করেন। এখানে পড়া হচ্ছে? কয় ঘন্টা পড়াতে হবে এগুলা? কালকে ঘন্টা 3 পুরালেই হবে? পুরানোর কতক্ষণ মানে এখানে রেখে দেওয়ার পর আবার রোদে নিয়ে যান, নাকি সরাসরি মানে বাজারে বিক্রি করা যায়? আপনি শুকাছেন কতদিন ধরে, মানে বানানোর পর শুকাছেন কয়দিন? শুকানো লাগে 15 দিন। শুকাতে দেরি হয়। শুকান ছাড়া তো মানে শক্ত তো ভালোই, শক্ত তো ভালোই। তো আপনাদের এখানে মানে পুরো গ্রামটাই শুধু এগুলাই তৈরি করে, যেটা দেখলাম। এদের পাশে যে বাড়ি, এটা আপনার কি হয়? এটা আপনাদের? এটা আপনারা শুধু পাইকারি বিক্রি করেন না খুচরাও? পাইকারিও বিক্রি করেন? খুচরা। এগুলো কত করে পাইকারি বিক্রি করেন? পাইকারি 120। আর খুচরা? খুচরা পুঁতে দিয়ে 200 টাকা পিস। আপনাদের সারাদিন কাজ এগুলা? দুপুরে মানে সকালে রান্না করে এসে শুরু করেন, আবার দুপুরে? দইয়ের পাত্র। হ্যাঁ, ভাত রান্না করা। এগুলো আপনার কিনে নিয়ে যাচ্ছেন? কিনে নিয়েছিলাম ধানবাড়া থেকে। আপনার এটা?
কত করে কিনলেন এটা? এলে করে 20 টাকা করে। ঘরে 20 টাকা করে। যেভাবে বাঁধতেছেন মানে ভাঙার কোনো ভাঙে না? দুই একটা বেকায়দা বলি বা রাস্তা খারাপ হলে বার 2 একটা। তারপরে আপনি কোনো ভাঙার কোনো হ্যাঁ, বুঝতে পারছি। তো দর্শক, আমরা অনেকক্ষণ ঘুরলাম এবং তাদের বানানো বিভিন্ন ধরনের পাত্র দেখলাম। তো এখন আমরা চলে যাওয়ার পালা, অনেকক্ষণ ঘুরলাম গ্রামটাতে, পুরো গ্রামটাতে শুধু এগুলাই দেখলাম। তো আসলেই মুগ্ধকর একটা জিনিস যে এখানকার মানুষ সবসময় বিজি থাকে। তারা বিভিন্ন ধরনের মাটির পাত্র বা পাট তৈরি করে তাদের জীবনযাত্রা, তারা শুধু এগুলাই তৈরি করে। তো অনেক ভালো যে তারা ব্যস্ত জীবন পার করে। তো এখন আমরা চলে যাব। তো ভালো থাকবে না, চলে গেলাম আমরা। ভালো থাকবেন কাকা, আবার আসবো কয়েকদিন পরে। কটার দিকে আসলে আপনাদের সব বানানোগুলো দেখতে পারবো? 8টা 9টার দিকে। ও